পুকুর সংস্কার শেষ হয়নি, তার আগে তৃণমূলের বোর্ড লাগানো হয়েছে। এ নিয়ে বিস্তর জল খোলা হলো চাপদানিতে। চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক সোমবার সকালে গিয়ে প্রতিবাদ জানান। তাই রাতের অন্ধকারে শুরু হয় পুকুর সংস্কারের কাজ। খবর পেয়ে চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং বৈদ্যবাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে পৌঁছন এবং কাজ বন্ধ করে দেন। ঘটনাস্থলে আসে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। রাত্রিবেলা গাড়ি পাঠিয়ে উনি আমাকে জ্ঞান দিচ্ছেন কি খুব রাস্তা রাত্রিবেলা করছি, সে তো দিনের বেলা বোর্ড লাগিয়ে দেবো, অসুবিধা কি আছে? এই রাস্তা 4 ঘন্টা বন্ধ থাকবে, দিনের বেলা কি কাজ হয় না? বড় বড় আমাকে ভাউদাবাজি করে বুঝাচ্ছেন, উনি বেশি জ্ঞান দিচ্ছেন আমাকে। ওই যে জ্ঞান দিচ্ছেন তার নামে আমি এফআইআর করবো যদি এরকম কথা বলে 4 জায়গা আরো। 24 ঘন্টা পাবেন আমাকে। লুটপাট করেছে, চারিদিকে লুটপাট হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে দেবে, এইসব চলবে না কিছু। আমি কথা বলবো একটু পরে, চেয়ারম্যানের নাম্বার আমাকে দেবেন তো, আমি নিজে ফোন করবো, অসুবিধা কি আছে? সকালে করে গেছিলে, আগামীকাল সকালবেলা মিথ্যে হয়ে যেত, তোমার চাই না আমরাও মিথ্যে হয়ে যেতাম। লুকিয়ে লুকিয়ে পরিষ্কার করতে চলে এসে যখন আমি সকালবেলা করেছি তখনই আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করতে। কাজটা কি করে হবে? আজকে তো আমি ডিএম কাছে তো এসডিএম কাছে তো পুরো চিঠি দিয়েছি। এটা কাজটা যদি করার ছিল তো চেয়ারম্যান সাহেব আমাকে দুপুরবেলায় ফোন করতেন। আমি তো সকালে এইগুলো তো দেখে গেছি। বোর্ড লাগানো আগে কাজ কমপ্লিট না করলে বোর্ডটা কি করে লাগানো হয়? পাড়ার সমাধান কি করে হয়? এটা তো পকেটের সমাধান হয়েছে, পাড়ার সমাধান তো হয়নি। বোর্ড লাগানো আগে ভাবা উচিত ছিল। আমার চেঁচামেচি করার পর চিল্লামিলি করার পর মিডিয়া করেছি, পুলিশ প্রশাসন করেছি, তারপরে রাত্রিবেলা জেসিপি পাঠিয়ে উনি কাজ করছেন। আমাকে ফোন করে দিতে পারতেন, কি অসুবিধা ছিল? 2 দিন পরে হতো। সবাইকে তো মিলেমিশে কাজ করতে হবে, আমি তো কাজ করতে রাজি আছি। এমন তো না যে পৌরসভার সাথে আমি সাথ দেবো না। জনগণের স্বার্থের জন্য যদি পৌরসভা 14 বার যেতে হয় আমি যাব, চেয়ারম্যান কাছে যদি 1000 বার যেতে হয় আমি যাব, জনগণের জন্য। কিন্তু এইরকম যে দুর্নীতি আছে সেটাকে আমি ছাড়বো না, পরিষ্কার কথা। সকালবেলা আপনি ঘুরে গেলেন, আমি ঘুরে গেলাম, মিডিয়া দেখেছি, মিডিয়া হয়েছে, বাইট হয়েছে, প্রশাসনকে ডেকেছি, এসডিএম ডিএম সিএম অব্দি চিঠি দিয়েছি। এবার ওনার সাথে বসা হবে, উনি জবাবটা দিন। এভাবে কেন হয়েছে? ওনার একটা লোক এখানে কে আছে, কে কি নাম বলছে, সে বলছে কি এরকম সব জায়গায় বোর্ড মার, মানে সব জায়গায় দুর্নীতি হয়েছে নাকি? ওনারই লোক বলে দিচ্ছে সব জায়গায় এরকম বোর্ড মারা আছে। তাহলে চিন্তা করুন, পৌরসভারই লোক বলছে না। বিধায়ক দেখুন, কাজটা মানে ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। কারণ তো আমি তো জানি, ওয়ার্ড দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করে। আজকে দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। হ্যাঁ, এটা ঠিক যে উনি নজরে এনেছেন বলে একটু তাড়াতাড়ি কাজটা হচ্ছিল। এবারে উনি যেটা বলতে চান, আমি এখন নিশ্চয়ই শুনলাম, দাদার কথাটা শুনলাম যে উনি অবশ্যই বসে কথাবার্তা বলে নিন, মিলেমিশে কাজ করাটা নিয়ে দরকার। আর আমি এটা একটা জোর গলায় বলতে পারি, এটা যেহেতু আমার বিরোধী, আমি বিরোধী, আর আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও মানে বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব।